পণ্ডিত তন্ময় বসু। পণ্ডিত তন্ময় বসুর জন্য একটু জোরে করতালি দিয়ে অভিনন্দন জানান। পণ্ডিত তন্ময় বসুর সামনে দাঁড়িয়ে পণ্ডিত তন্ময় বসু সম্পর্কে কিছু বলাটা মূর্খের মতো কাজ, তাই আর কিছু কথা নয়। এবার আমরা আমাদের আনুষ্ঠানিক যে কাজ সে কাজে যাব। মাননীয় শ্রী ইন্দ্রজিৎ বসুকেও মঞ্চে আসবার জন্য অনুরোধ করছি। গোলামদাকে একটু মঞ্চে আসবার জন্য অনুরোধ করছি। আকাশ ফকির, আপনাকেও মঞ্চে আসবার জন্য অনুরোধ করছি। এবং আরেকজন মানুষ শ্রী রতন ঘোষ, আপনাকে মঞ্চে আসবার জন্য অনুরোধ করছি। আজকের এই মঞ্চে যারা সঙ্গীত পরিবেশন করবেন সমস্ত বাউল বন্ধুদের একটু মঞ্চে আসবার জন্য অনুরোধ করছি। সমস্ত বাউল বন্ধুদের একটু মঞ্চে আসবার জন্য অনুরোধ করছি। রিম্পা এবং মৌসুমীকে মঞ্চে আসবার জন্য অনুরোধ করছি। ওই দোকানে দাঁড় করিয়ে রেখে চলে আরে ওকে বলে এসেছি তুই দাঁড়া আমি আসছি। আমি তো এই সাইড দিয়ে চলে যাবো। খাটের ওপর বড় খাট, মেজমানিদের খাটে না, আমাদের খাটে। নদিয়া বাউল একাডেমি, নদিয়া বাউল একাডেমি আয়োজিত লোক উৎসব 2015 আজকের সন্ধ্যায় এই মঞ্চ যিনি আলোক উজ্জ্বলময় করে তুলেছেন তিনি পণ্ডিত তন্ময় বসু। পণ্ডিত তন্ময় বসুকে আমাদের সংগঠনের তরফ থেকে একটি ব্যাজ পরিয়ে দেব। ব্যাজটি পরিয়ে দেবার জন্য শ্রী রতন ঘোষকে অনুরোধ করছি এবং শুভেন্দু বিশ্বাসকে আসবার জন্য, সৌভিক দেবনাথকে আসবার জন্য এবং অনিমেষ দেব বিশ্বাসকে আসবার জন্য অনুরোধ করছি। সুবীরদাকে একটু আসবার জন্য অনুরোধ করছি। যার জন্য তন্ময় বসু আজকে পায়রাডাঙ্গায় এই লোক উৎসবে, সেই সুবীরদা। ফুলের স্তবকটা একটু নিয়ে এসো। এবারে শ্রী রতন ঘোষকে অনুরোধ করব পুষ্পস্তবকটা একটু তার হাতে তুলে দেবার জন্য। অনিমেষ বিশ্বাসকে অনুরোধ করব তাকে একটি উত্তরীয় পরিয়ে দেবার জন্য। শ্রী রতন ঘোষকে অনুরোধ করব তার হাতে একটি স্মারক তুলে দেবার জন্য। এই প্রসঙ্গে উল্লেখ করি, স্মারকটি তৈরি করেছেন আমাদের বন্ধুবর অনন্ত অনন্ত দাস। তাকেও একটু মঞ্চে আসবার জন্য অনুরোধ করছি। অনন্তকে একটু মঞ্চে আসবার জন্য অনুরোধ করছি। এবারে আমাদের সংগঠনের তরফ থেকে একটি স্মারক তুলে দেওয়া হলো পণ্ডিত তন্ময় বসুর হাতে। অনন্ত হালদার এই স্মারকটি তৈরি করেছেন। উপস্থিত হয়েছেন, তাকে আমরা বরণ করলাম। আমরা তার কাছ থেকে কিছু কথা শুনব। তারপর তার নির্দেশ মতো, তার ভাবনা মতো আমরা পরবর্তী অনুষ্ঠানটা দেখব। তাই অনুরোধ করব প্রথমে পণ্ডিত তন্ময় বসু কিছু বলবেন আমাদের উদ্দেশ্যে এবং তার ভাবনা মতো পরবর্তী অনুষ্ঠান চলবে।
আপনাদের সবাইকে আমি আমার নমস্কার প্রণাম জানাচ্ছি। আসলে যেরকম একটা ব্যবস্থা এখানে আমি এসে দেখলাম, আমার অবাক হওয়া ছাড়া আর কিছু অভিব্যক্তি আসছে না। তার প্রধান কারণ গান বাজনা শোনা ভালোবাসার এত মানুষ এখানে রয়েছেন। আপনাদের সবাইকে আমি অনেক অনেক অভিনন্দন আর নমস্কার জানাচ্ছি। যে গান বাজনা শোনার মানুষ না থাকলে শিল্পীরা করবে কি, কিন্তু আপনারা গান বাজনা ভালোবাসেন বলে তার টানে শিল্পীরা সবাই এখানে আসছেন। সুতরাং এখানে যারা মঞ্চে রয়েছেন, ইন্দ্রজিৎ বাবু এত সুন্দর বাঁশি বাজিয়ে শোনালেন, তারপরে এখানে আমার পরিবারের সবাই রয়েছেন, এরা সবাই আমার পরিবারের মানুষ, যাদের সঙ্গে সারা বছর আমার ঘর করা। এরা অনেকেই আমার সঙ্গে সারা পৃথিবী গিয়েছেন, বাজিয়েছেন, ঘুরেছেন, সারা ভারতবর্ষ তো ঘুরেইছেন। আকাশ ভাই, গোলাম ভাই, কৃষ্ণবাবু, তারপরে গোপেন, সবাই এরা যারাই আছেন এরা প্রত্যেকেই আমার পরিবারের অঙ্গ। তো একটা দুটো গান আমি ওদের অনুরোধ করব গাইতে, যেটা আমার খুব প্রিয় গান। দেখুন, লোকশিল্প এমন একটা জনার, এমন একটা সাবজেক্ট, যে সাবজেক্টটা থেকে সমস্ত পৃথিবীর সমস্ত গান বাজনার উৎপত্তি। জেনে রাখবেন যে সারা পৃথিবীর ফোক মিউজিক হচ্ছে আদি সঙ্গীত, তার থেকে উচ্চাঙ্গ সঙ্গীত এসেছে, তারপরে আধুনিক সঙ্গীত, এবং যা রকম সঙ্গীত সারা পৃথিবীতে হচ্ছে, কিন্তু মূলটা হচ্ছে লোকসঙ্গীত, এই যে মাটির গান বাজনা। আর সারা পৃথিবীর জন্য লোকসঙ্গীত একটা দৃষ্টান্ত। মনে করুন লালন সাঁইজির গান যদি ধরে চলেন, ওই মানুষের কথা আজকের সময়ের জন্য কেন শুধু নয়, আগামী কয়েক হাজার বছরের জন্য সেটা প্রযোজ্য। উনি যা বলে গেছেন জীবন বোধ নিয়ে, সমাজ বোধ নিয়ে, সেই সমস্ত কথা আমাদের সবার জন্য একটা শিক্ষার বস্তু। আর আমার এই ভালোবাসার একটা প্রধান কারণ, আপনারা অনেকে জানেন কিনা জানি না, আমি উচ্চাঙ্গ সঙ্গীত শিল্পী, কিন্তু বহু বছর ধরে আমার মনে হয়েছিল যে বিদেশে যে ট্র্যাডিশনাল কনসার্ট হয় তাতে আফ্রিকান মিউজিশিয়ানরা যায়, সুফি মিউজিশিয়ানরা যায়, অথচ আমাদের বাউল ফকিররা পূর্ণদাস বাবু আর পবন বাবু ছাড়া আর কেউ যেত না। তো আমি 90-এর দশকে আমি বাসুদেব বাবুকে নিয়ে, বাসুদেব বাউল শান্তিনিকেতনের, ওকে নিয়ে কাজ করা শুরু করলাম। তারপর আস্তে আস্তে কৃষ্ণ, কার্তিক, তারক, আকাশ ভাই, গোলাম ভাই, আরো অনেকে আমার সঙ্গে, গোপেন, এরা প্রত্যেকে আমার সঙ্গে কাজ করতে আরম্ভ করলেন, এবং আমরা লোকসঙ্গীত কি, এই বাউল অ্যান্ড বিয়ন্ড বলে একটা কাজ আমি শুরু করেছিলাম। শহরে মানুষ গান বাজনা শোনে শুধু শোনার জন্য, একটা কিছু হচ্ছে, কিছু করবার নেই, একটু গেলাম। আর আপনারা গান বাজনা শুনছেন ভালোবাসার টানে। তো এটা একটা শিক্ষণীয় ব্যাপার শহরের মানুষের জন্য নয় শুধু, সারা পৃথিবীর যারা গান বাজনা পিপাসু লোক তারা সবাই আপনাদের মতন। সুতরাং আপনাদের আমি অনেক অভিনন্দন আরেকবার জানাচ্ছি, নমস্কার জানাচ্ছি। আর কখনো না কখনো আমার ইচ্ছে রইল যে আপনাদের এখানে কোথাও না কোথাও একটা, ওদের সঙ্গে আমি কি কাজ করি সেটা আপনাদের জন্য একবার আমি বাজাবো, হয়তো ভবিষ্যতে কোনোদিন। আপনাদের সেটা শুনলে বুঝতে পারবেন যে আমি যে কাজটা করছি সেটা কি করছি। তো আমি আমার দুটো প্রিয় গান আমি শুনতে চাইবো। একটা আকাশের গান, গোয়ালপাড়িয়া গানটা আমার খুব প্রিয়, সেই গানটা আমি শুনতে চাই। আর কৃষ্ণ থেকে দে দে পাল তুলে দে, এই দুটো গান আমি শুনতে চাই। শুনে নিয়ে আমি কলকাতায় আমায় ফিরতে হবে একটু তাড়াতাড়ি, আমি কাল ভোরবেলা চলে যাব। কিন্তু আপনাদের আশা করব যে এটা উত্তরোত্তর শ্রীবৃদ্ধি হোক, আরো বড় হোক, এবং আপনাদের দেখে আরো মানুষ অনুপ্রেরণা পেয়ে আরো এরকম অনুষ্ঠান হবে। এইসব শিল্পীরা তাদের গান বাজনা আমাদের মধ্যে ছড়িয়ে দিতে পারবে, আমরা সমৃদ্ধ হব। মুখে বাজনা শোনাতে হলে মনিটরটা একটু, যে জিনিসটা আমি অল্প কিছুক্ষণ আপনাদের শোনাচ্ছি, এটাকে বডি পারকাশন বলে, শরীরের যন্ত্র, শরীর যন্ত্র বলে এটাকে। কিন্তু এটা আমি প্রশ্ন করব, আপনারা জবাব দেবেন আপনাদের মতন করে।
ধিন তাক ঝুন কড়তক ধিন তাক ঝুন কড়তক ধিন তাক ঝুন তাক ধিন তাক ঝুন তাক তাক ঝুন 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 ধিন। সবাইকে তালি বাজাতে হবে আমার সঙ্গে। 2 3 4 ধিন তাক ঝুন তাক তাক ঝুন ধিন তাক ঝুন কড়তক তাক কড়তক ধিন ধিন তাক ঝুন তাক তাক ঝুন ধিন তাক ঝুন তাক তাক ঝুন তাক তাক ধিন তাক তাক ধিন তাক তাক ধিন তাক তাক ধিন ধিন 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 তাক ধিন। এই তাক তাক তা এটার বদলে আপনাকে আমার জবাব দিতে হবে। ধিন তাক ধিন ধিন তাক ঝুন ধিন তাক ঝুন ধিন তাক ঝুন ধিন তাক ঝুন। আমার সঙ্গে দুটোই প্রশ্ন হয়ে যাচ্ছে। আমি প্রশ্ন করব, আপনারা জবাব দেবেন। সঙ্গে না, পরের বার দিতে হবে। ধিন তাক ঝুন ধিন তাক ঝুন ধিন তাক ঝুন ধিন তাক ঝুন। আমার সঙ্গে মিলে যাচ্ছে, উল্টোটা হতে হবে। আবার 1 2 3 গো। সবাই তবলার ছাত্র হতে হবে, সব বেতালা। তো 1 2 3 4 ধিন তাক ঝুন তাক তাক ঝুন ধিন তাক ঝুন তাক তাক ঝুন ধিন তাক ঝুন তাক তাক ঝুন ধিন তাক ঝুন তাক তাক ঝুন। गणानाम गणपति गणेश लंबोदर सो है भूजाचारी एक दंत सुत ललाट राज विचित्र गणपति मृदंग बजावे ब्रह्मा विष्णु महेश्वर ताल दावे आज ध्रुपद गावे घट धरा के धर धर के धाकृत के धुकृत के धाकृत के धुकृत के धाकृत के धुकृत के धा क्रान धाकृत के धुकृत के धाकृत के धुकृत के धाकृत के धुकृत के धा क्रान धाकृत के धुकृत के धाकृत के धुकृत के धाकृत के धुकृत के धा। সবাইকে তবলা শিখতে হবে। আপনাদের অনেক শুভেচ্ছা, শুভকামনা। জয় গুরু, নমস্কার।
গুরুজির সঙ্গে আমরা বহুদিন ধরে কাজ করছি এই গান বাজনায়, খুব মনের মানুষ গুরুজি, তাই আমি একটা গোয়ালপাড়ায় গান শোনাচ্ছি। সোনার চাঁদ চাঁদিরে চাঁদ হারাইলাম নদেতে, সোনার চাঁদ চাঁদিরে চাঁদ হারাইলাম নদেতে, আর সোনার চাঁদ চাঁদিরে চাঁদ হারাইলাম নদেতে, আর সোনার চাঁদ চাঁদিরে চাঁদ হারাইলাম নদেতে। তলে ঠাকুর বাতান ছিল পাতা, আর তলে ঠাকুর বাতান